আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? এখন থেকে মিষ্টি কুমড়ার ছোলা আর ফেলে দিতে হবে না। এইভাবে একবার করে দেখুন, বানিয়ে দেখুন, পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন, আর কোনো তরকারির প্রয়োজন হবে না। আমি নিজেও জানতাম না, আবার জানতামও। তো এই ভর্তাটা ২ রকমের করা যায়। একটা হচ্ছে হাতে মাখিয়ে, আর একটা হচ্ছে ব্লেন্ড করে বা পাটায় পিষিয়ে। তো আমি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একদম পাকা একটা মিষ্টি কুমড়ার ছোলা, সেটাও আমি ফেলে দেইনি। কাঁচাটারটা বেশি ভালো লাগে, তো পাকাটা এইভাবে বানালে বেশি ভালো লাগে। তো মিষ্টি কুমড়ার ছোলাগুলোর সাথে আমি ২ টুকরা মিষ্টি কুমড়াও দিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আপনারা চাইলে মিষ্টি কুমড়া শুধু ছোলা ইউজ করতে পারেন। ওইটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটা প্যানে একটু তেল দিয়ে এরপরে মিষ্টি কুমড়ার ছোলা, তারপরে বেশি করে পেঁয়াজ কুচি, চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা বেশি দেওয়ার জন্য, তাহলে টেস্টটা বেশি ভালো আসে। এরপরে একটু কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা, এগুলো দিয়ে আমি সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আর এগুলো ভাজি হয়ে গেলেই জাস্ট এটাকে ব্লেন্ড করে নিব। একদম সিম্পল, বাট খেতে অসাধারণ। আর এটা আপনারা কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন। মেহমান আসলে মেহমানের সামনে এই ভর্তাটা দিলে ধরতেই পারবে না যে এটা কিসের ভর্তা, এবং পেট ভরে ভাত খেয়ে আপনার প্রশংসা করতে তারা বাধ্য হবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।